হে এটা 271টা সিঁড়ি, তারপর আবার ওই রাস্তাটার সাথে অ্যাড হচ্ছে। এই একটা মাত্র ভিডিওর জন্য আমার কাশ্মীরের যে প্লে লিস্টটা রয়েছে সেটা ইনকমপ্লিট ছিল। তো আজকে আমি এই ভিডিওটা আপলোড করছি এবং আমার কাশ্মীরের পুরো ট্যুরটা তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। সো যারা প্রথম এই ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা ভিজিট করো আর প্লে লিস্টে দেখো, কাশ্মীর প্লে লিস্টটা চালিয়ে পুরোটা দেখতে পাবে। তো এটা হচ্ছে বৈষ্ণব দেবী থেকে এখন ফিরছি, দেখো ভালো লাগবে। আসলে কোনো ঘোরা পাওয়া যাবে না বিকজ আজকে ঈদ, তাই চোখ মুখ দেখেই বুঝতে পারছি কতটা টায়ার্ড। দুটো পা নিয়ে আর এগোতে পারছি না, খুব খারাপ অবস্থা হয়েছিল। মানে 28 কিলোমিটার হাঁটা, 14 কিলোমিটার ওঠা, 14 কিলোমিটার নামা, সো খুব খারাপ অবস্থা। এই যে কাঁধে দেখছো না, এটা কম্বল। মানে আমরা যখন সকালবেলায় বৈষ্ণব দেবী মন্দিরের কাছাকাছি একদম পৌঁছেছিলাম তখন নেমেছিল প্রচণ্ড বৃষ্টি, ঝড় হচ্ছিল বাজে রকমের, আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল, সেই জন্য সবাইকে কম্বল কিনতে হয়েছিল আমাদের। হাই বন্ধুরা, সো কালকে হাঁটাটা দেখিয়েছিলাম কিন্তু আর কমপ্লিট করতে পারিনি। সকালেও দেখিয়েছি, কালকে রাত্রি 11:30টায় হাঁটা শুরু করেছিলাম আর আজকে হেঁটে নেমে হোটেল ফিরেছি বিকেল 4টে। পায়ের অবস্থা খুব খারাপ, চোখ মুখ দেখে বুঝতে পারছো কি অবস্থা। তার মধ্যে কালকে আবার আমাদের সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে পড়তে হবে ভোর 6টা, কারণ জম্মু থেকে আমাদের ফ্লাইট হচ্ছে 9:45 দিল্লি থেকে আবার রাজধানী বিকেল 4:50। মানে গতকাল থেকে কিভাবে, গতকাল তো পেহেলগাঁও থেকে টানা এখানে এসেই কালকে এখানে রেস্ট না নিয়ে না ঘুমিয়ে হাঁটতে বেরিয়ে গেছিলাম। যাই হোক, তো মোটামুটি ট্রিপ শেষের পথে। কালকে ট্রেনে ওঠার পরই বৃহস্পতিবারে বাড়ি পৌঁছে যাব। আর মাকে ভালোভাবে দর্শন করেছি। আজকে খুব ভালো দিন ছিল, অক্ষয় তৃতীয়া। তো সকলকে জানাই আমার তরফ থেকে শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। যদিও পেরিয়ে গেছে দিনটা। আর রাতের ডিনার হয়ে গেছে। পায়ের খুব খারাপ অবস্থা, হাতে পায়ে বিশাল ব্যথা। এখন কিছুটা গোছানো সেরকম কিছু নেই, ওই সোয়েটারগুলো ঢুকিয়ে ফেলতে হবে। ফ্লাইটে যাওয়া, সেই কারণে ঠিকঠাকভাবে গুছিয়ে রাখতে হবে বিকজ ওজনের ব্যাপার আছে। সেই জন্য কিছুটা ঘুমিয়েছি আমি সন্ধ্যে থেকে, তো আরও ঘুমোতে ইচ্ছা করছে, আবার কালকে সকালে ওঠা। তো ঠিকঠাকভাবে গুছিয়ে রেখে আবার একটু শোবো, কারণ সকাল সকাল উঠতে হবে। কালকে একদম পাক্কা 6টার মধ্যে গাড়ি ছেড়ে দেবে। Our bus is there, let me show you. It's waiting out there. Thank you. The bus is waiting out here. We gotta go into it. It's gonna drop us at the airport. So let's move. বেরিয়ে পড়েছি আমরা জম্মুর এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর শেষবারের মতো, মানে পরবর্তীকালে হয়তো আবারও যেতে পারি বা যাব যদি ভাগ্যে থাকে, যাওয়ার তো খুবই ইচ্ছা আছে। তো দু চোখ ভরে এই পরিবেশটাকে মানে একদম মন প্রাণ ভরে দেখে নিচ্ছিলাম। আর কিছুক্ষণের মধ্যেই আমরা দিল্লি পৌঁছে যাব। তারপরে তো ট্রেনে উঠলেই বাড়ি। অবশ্য বাড়ির জন্য মনটা কেমন করছিল, কারণ অনেক দিন বাড়ির বাইরে থাকলেও আবার বাড়ি ফেরার জন্য মনটা কেমন করে ওঠে, তাই না? যাই হোক, আমার এই কাশ্মীর সিরিজটা এই ভিডিওটা দিয়ে শেষ হচ্ছে। যারা এই ভিডিওটাই প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা যেও
এবং পুরো কাশ্মীর সিরিজটা তোমরা কিন্তু পেয়ে যাবে খুব ভালোভাবে। এই যে আমরা এয়ারপোর্টে চলে এসেছি, বসে রয়েছি। বাবার হাই না এখন ওয়েট করছি আর মনে হচ্ছে আর কতক্ষণ, সত্যি আর ওয়েট করতে ভালো লাগছিল না এখানে, কিন্তু কিছু করার নেই, ওয়েটটা করতেই হবে। ফ্লাইটের টাইম অনুযায়ী ফ্লাইট আসবে এবং কিছু করার নেই, ওয়েটটা করতেই হবে। তো ফাইনালি অনেকক্ষণ অপেক্ষার পর আমরা ফ্লাইটে উঠে গেছি এবং টেক অফ করার জন্য একদম রেডি। সো এবার বাড়ি যাওয়ার পালা। কিছুক্ষণের মধ্যে আমরা দিল্লি পৌঁছে যাবো। এই দেখো আমাদের প্লেন অলরেডি টেক অফ করছে। পৌঁছে গেছি দিল্লি। আর এই দিল্লি এয়ারপোর্ট থেকে দিল্লি আসার সময় আমাদের সাথে মানে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছিল, খুব বাজে। মানে আমরা ওখানে ক্যাব বুক করেছিলাম এবং মানে আমাদের এত ভুলভাল ঘোরাচ্ছিল, মানে স্টেশনের ওপর দিয়ে যে কতবার ঘুরি অন্যদিকে নিয়ে চলে গেছে, খুব মারাত্মক ঝামেলা হয়েছিল। তো যাই হোক ফাইনালি অনেক কাণ্ডের পর এই যে আমরা দিল্লি স্টেশনে চলে এসেছি। এখানেও আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপরে আমাদের ট্রেন। তো এখানে আমরা সবাই ওয়েটিং রুমে এই যে সবাই বসে রয়েছি, ওয়েট করছি। আর যেহেতু তখন এপ্রিল মাস ছিল, গরমটাও কিন্তু মারাত্মক ছিল। ফাইনালি ট্রেনে উঠে গেছি অনেকক্ষণ, কিন্তু তারপরে আর ভিডিও করা হয়নি। একদম রাতে এই ডিনারের সময় আমার হাজব্যান্ড ভিডিওটা করেছিল। এই যে সবাই এখন ডিনার খাওয়ার জন্য আমরা মানে আমাদের ডিনার দেওয়া হয়ে গেছে, আমরা এবার ডিনারটা করব, তারপরে শুয়ে পড়বো এবং সকাল হলেই পৌঁছে যাব বাড়ি। তো এখানে ছিল ভাত, ডাল, চিকেন, রুটি ছিল, দই ছিল, আর এই কী বলো ওটাকে, চাটনি টাইপের কিছু একটা, আচার। তো এই ছিল, এই যে শোয়ার বন্দোবস্ত চলছে। আর এই যে সকালবেলা নেমে গেছি হাওড়া থেকে, আমরা গাড়িও বুক করে নিয়েছি। আর দুজনের অবস্থা দেখো, মানে ঘেমে কালো হয়ে বিচ্ছিরি অবস্থা। মানে এতদিন ছিলাম একটা সুন্দর ওয়েদারে, আর কলকাতায় নামা মাত্রই প্রচণ্ড গরম, হালকা, মানে সব মিলিয়ে মিশিয়ে যাই হোক বাড়ি হয়। মানে সেখানে ফিরতে সবারই খুব ভালো লাগে। যাই হোক খুবই টায়ার্ড, আর তার সাথেই শেষ হচ্ছে আমার এই কাশ্মীর সিরিজ। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। এরপরে আমার আন্দামানের সিরিজ শুরু হবে, যেটা গেছিলাম এই বছরের প্রথম দিকে। সেই ভিডিওগুলো মোটে আমি একটা আপলোড করেছি, এরপরে আরও। সো প্লিজ সাথে থেকো আর সবাই খুব ভালো থেকো।